লিয়েছে বদরের ইতিহাসে গদাদার শিখে লিয়েছে বদরের ইতিহাস। 313 জন একদিকে ছিল, 1000-এর উপরে আর একদিকে ছিল, 1000-এর হাতে তরবারি ছিল, 1000-এর দিকে ঘোড়া ছিল, উট ছিল, তীর বল্লম ছিল। আর 313 জনের দিকে শুধুমাত্র খাজুরের ডাল ছিল। কয়েকজন হাতে গোলা 2 থেকে 3 জন হাতে ছুরি ছিল, যে ছুরিতে শাক সবজিও পর্যন্ত কাটবে না। এই রকম ভাবে খালি পেয়ে তারা এসেছিল। তথাপিও কিন্তু বদরের জমিনে 313 জনকে আল্লাহ কামিয়াবি দিয়েছিল। এই কামিয়াবি কিসের জন্য? এই কামিয়াবি ছিল নবী মুহাম্মদ রাসূলের উপরে প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। আমার ওয়াজটা বুঝতে পারছেন? এই লাইনে ওয়াজ করব না, ঘুরিয়ে দেব? কেন আমি এতটুকু বুঝি, আমার ভাইদের ঈমান বাঁচানো দরকার, তাই তো নাকি? এই যে গাছ দেখছেন না, দেখুন ওটা সজনে গাছ নাকি? হ্যাঁ, সজনা গাছ। আপনারা কি বলেন? হ্যাঁ, সজনা বলে, অনেকে মরিঙ্গা বলে। সজনা গাছ কত ডাল পাতা, তাই তো? ফল মূল সব হয়তো নাকি? এখন আমি যদি ডালগুলো সব কেটে দিই, গাছটা কি মরে যাবে? জোরে বলে। ওর যদি মূল ঠিক থাকে আবার গজাবে না? গজাবে না। মূলটা আছে কোথায়? জোরে বলো। মনে থাকতে হয়, তাই তো নাকি? ভেতরে রাখা আছে, ওইটা যদি ঠিক থাকে আবার গজাবে। আমার যুবকরা বুঝছো তো? পিছনের ভাইগুলো একটু শুনে লাও ভাই, কেন আমাদের সব শেষ হয়ে গেছে, কমসে ঈমানটা তো বাঁচাও। এটাও যদি শেষ হয়ে যায় অস্তিত্ব থাকবে না। এখন যেমনই হোক, ছিড়া হোক আর যাই হোক, আছে তো। তাহলে ডালগুলো সব যদি কেটে দেয়, গাছটা মরে যাবে না? থাকে আবার গজাবে না? গজাবে না। কিছুদিন পর কিন্তু গজাবে। হয়ে যায়, মূলটা যদি ঠিক থাকে এগুলো বাড়বে না? বাড়বে না। আর যদি মূলটা কেটে দেয়, ডালপালা যদি থাকে, সব শেষ হয়ে যাবে। তাহলে মূল কোনটা? নবীর প্রেম ও আদবের নাম ঈমান। ঈমান তো জানি, ঈমানটা কি? নবীর প্রেম ও আদব। আবার বলুন, নবীর প্রেম ও আদব। যার দিলে নবী পাকে যতটা মহব্বত আছে, তার ঈমান ততটা বেশি আছে। যার দিলে নবী পাকের প্রেম যতটা আছে, আদব যতটা আছে, তার ঈমান ততটা বেশি রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, যারা আমাদেরকে মিটাতে চায়, আমাদেরকে গোলাম বানাতে চায়, আমাদেরকে শেষ করে দিতে চায়, তারা মনে করে আমরা শেষ হয়ে গেলে ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মূর্খরা জানে না, আমরা মিটে যেতে পারি, ইসলাম কখনো মিটবে না। এ যুবকেরা, তরুণেরা, কেননা আমার আল্লাহ ওয়াদা করেছে, কোরআনের হিফাজতের দায়িত্ব নিয়েছে, এমন করে ইসলাম আখেরি ইসলামের হিফাজতের দায়িত্ব নিয়েছে। এই ইসলাম কখনো মিটার নয়, মিটবে না। যেদিন ইসলামকে আল্লাহ তুলে নেবে, সেদিন তো কিয়ামত হবে, দুনিয়া শেষ হয়ে যাবে। হ্যাঁ, আব্বাস মিটে যেতে পারে, তুমি এরাও মিটে যেতে পারো, যদি ইসলামকে ছেড়ে দাও। মনে রাখবে, আমার আল্লাহ তার দিনকে বাঁচাবার জন্য একটা সালাউদ্দিনই যথেষ্ট করে দেবে। জানেন তো যে নামটা বললাম, কি নাম? সালাউদ্দিন। নাম শুনেছেন না? আপনার পাড়ায় অনেক আছে, একটা সালাউদ্দিন। মসজিদে আকসা নিয়ে ঝগড়া হচ্ছে না? মসজিদে আকসার অনেক রহস্য আছে। মসজিদে আকসা হচ্ছে একটা মুতাবাররাক জিনিস। মসজিদে আকসা যার দখলে থাকে, পৃথিবী তার দখলে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আকসাকে বারবার দখল করেছে। এর আগে রোমরা একবার দখল করেছিল। হযরত ওমর ফারুক হুজুর রোমদের হাত থেকে মসজিদে আকসাকে উদ্ধার করে আজাদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারপরে সেলিবিয়ারা দখল করেছিল। সেলিবিয়া পর্যন্ত নাকি পৃথিবীর সেরা সৈন্য ছিল তারা, সেলিবিয়া সৈন্যরা। হযরতে সালাউদ্দিন আইবি হুজুর মসজিদে আকসা আল্লাহর ঘরকে ইজ্জত রক্ষার জন্য যখন আগালেন, ওই সময় দেখতে পাওয়া যায় খবর আসছে 4 লক্ষ সৈন্য মসজিদে আকসাকে ঘিরে আছে। কত? আর সালাউদ্দিন আইবির হাতে কত? মাত্র 12,000। কত? আমার রাজা আপনাদের অসুবিধা হচ্ছে। সালাউদ্দিন আইবি দাঁড়িয়ে গেলেন সৈন্যদের দিকে লক্ষ্য করে, যে 12,000 আমরা, 4 লক্ষ এইদিকে, আবার সেলিবিয়া সৈন্য, যুদ্ধেও যেমন প্রস্তুত, অস্ত্র তেমন, ঢালও তেমন, লেবাসও তেমন, কি বলছো তোমরা? সালাউদ্দিন আইবির 12,000 সৈন্য বলছে, হুজুর আমাদের কমান্ডার সেফাসালার, আমরা সালাউদ্দিনের সৈন্য, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের যদি জিজ্ঞেস করা হয়, ওদিকে হুড়ো মারছে রে বাদর কোম্পানি, বুঝতে পারছেন না, তখন আপনারা কি বলবেন? দরকার নেই, চাচির দিকে চল, বলবেন না? একবারও কেউ বলে আল্লাহ আছে? হায়, আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমান কোথায় গেল? এই জন্য তো আজকে আমাদের দুর্দশা। আল্লাহ পাকের বান্দা হযরত সালাউদ্দিন আইবি এই সময় দেখা যায় তিনি এমন করে 12,000 সৈন্য নিয়ে এগিয়ে যেতে লাগলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তাকাতে লেগেছে। এই যুবকেরা লড়াইয়ের ময়দান তো হাজারো হয়েছে, একে অপরের সঙ্গে লড়াই করেছে, কিন্তু 4 লক্ষ বিরোধীরা রয়েছে, আর এদিকে মাত্র 12,000। কিন্তু 12,000 এর মোকাবেলায় 4 লক্ষ শুধু হেরেছে তা নয়, নিস্তে নাবুদ হয়ে পালাবার রাস্তাও খুঁজে পাই না। এই যুবকেরা, তরুণেরা, এই জয়টা কিসের জোরে? এখানে কি অস্ত্র জোর ছিল, সংখ্যার জোর ছিল? না, ছিল না। কিসের জোরে জিতেছে? হযরত সালাউদ্দিন আইবি বলেছে, এ বিশ্বের মানুষেরা, এটা সালাউদ্দিনের কোনো কৃতিত্ব নয়, এ কৃতিত্ব হলো আমিনার লালের উপরে মহব্বত, ভালোবাসা, আদব, যেটাকে বলা হয় ঈমান। ঈমানদারের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছে, আমি রয়েছি, আর আল্লাহ যার সঙ্গে থাকে পৃথিবীর সমস্ত শয়তান একদিকে হয়ে গেল, তার কিছু করতে পারে না। এই আল্লাহ ঈমানদারের সাথে থাকে। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু রাসূলুল্লাহর আদব, মহব্বত, প্রেম নেই, ওর মধ্যে ঈমান নাই, এর সাথে আল্লাহ নাই। যাদের সঙ্গে আল্লাহ আছে তারা কখনো পরাজিত হতে পারে না, ধ্বংস হয়ে যেতে পারে না, মিটে যেতে পারে না। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা নেবে নানান দিক থেকে, কখনো ঝড় আসবে, ঝড়েতে কাত হয়ে যাবে, কিন্তু ভেঙে যাবে না, আবার উঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহর পরীক্ষা শুধুমাত্র এটা থাকবে, কিন্তু মনে রাখবেন, বিজয় একমাত্র তাদেরই হবে যাদের হৃদয়ে আল্লাহর নবীর প্রেম ও আদব রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এখন ঈমানকে বার করতে হবে। আমাকে তো হারানো যাবে না, আপনাদের তো হারানো যাবে না। ঈমান বার করতে লাগবে না? লাগবে না? ঈমান বার করবে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি, মৌলানা, পীর সাহেব ছাড়া যদি সেজে না আসি, আমাদের ঈমান বার করতে পারবে কেউ? কথা বলছো না তো? ভুল আমাকে বুঝবেন না, বাঁচাবার চেষ্টায় আলোচনা করছি। হ্যাঁ, জানি আমি যাওয়াজ করছি, আমার রাস্তা বড় কঠিন, তাই তো আমার দুশ্মন অনেক বেশি। কেন? আমি যে আলোচনা করছি, আলোচনায় দুশ্মন আমার বাড়ছে, 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 বেড়েই চলেছে। আর যদি আমি পেলেন দুটো কথা বলে চলে যেতাম, আমার দুশ্মন কেউ হতো না। যে দুশ্মন ছিল সেও বলতো, বাবা এবারে ঠিক বলেছে আব্বাস। কিন্তু হ্যাঁ, মরণ তো তোমারও হবে, আমারও হবে। দুশ্মন যদি নাও থাকে তাও মরণ হবে, দুশ্মন থাকলে
তাও মরণ হবে, কিন্তু মনে রাখবে মরণ কিভাবে হবে, যেভাবে আল্লাহ তকদিরে লিখে রেখে দিয়েছে। হযরতে এমন করে আমার নবী পাকের সাহাবী, আল্লাহ নবীর পেয়ারা সাহাবী, আল্লাহ পাকের দ্বীনের জন্য, নবীর জন্য লড়াইয়ের ময়দানে যেতে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যিনার লাকাব আল্লাহ পাক দিয়েছিলেন সাইফুল্লাহ, খালিদ বিন ওলীদ, তিনার নাম ছিল সাইফুল্লাহ, লাকাব ছিল। 125টা যুদ্ধের ময়দানে গেছে, প্রতিটা যুদ্ধের ময়দানে হযরত খালিদ বিন ওলীদ মনের মধ্যে তামান্না করতে, আল্লাহ আপনি আমাকে শহীদের দরজা দেবে, আমি যেন লড়াইয়ের ময়দানে গিয়ে আল্লাহ আপনার জন্য, নবীর জন্য শহীদ হয়ে যেতে পারি। ওইটুকু ছেলের হাতে দেখুন মোবাইল, সবুজ কালারের চকচকে টুপি পরা, কে ধরেছো? রাব্বাকে বলো, ওর গার্জেনকে। ওইটুকু ছেলের হাতে মোবাইল। ও বড় হলে মা বাপকে সম্মান করবে মনে হয়? ও তো মোবাইলে এখন থেকে দেখছে কিভাবে মা পিটানি চলছে, কিভাবে বাপ পিটানি চলছে। মোবাইল হিসাব নাটক দেখায় না, দেখায় না। ও তো এখন তো ট্রেনিং লিখছে যে বুড়োটা একটু বুড়ো হোক, এখন মারতে গেলে তো উল্টো খেয়ে যাবো, দাঁড়া, হাসবে না। বাস্তব বলছি। আমি দাদা হুজুরের আওলাদ, সম্মান আছে না নাই? কিন্তু আমি যদি বদমাইশি করি, এর জন্য আমার দাদা হুজুরের উপর আঁচ আসবে না, আসবে না? আমি জানি তার কোনো ক্ষতি হবে না, কিন্তু মানুষ তুলবে না, তুলবে না। তাহলে আপনি ইসলামের অনুসারী, আমি ইসলামের অনুসারী, আমি বদমাইশি করাতে ইসলামের কি যায় আসে না? আমার ক্ষতি হবে, কিন্তু মানুষ আমাকে আপনাকে দেখতে ইসলামের দিকে আঙুল তুলছে না, তোলে না। তাহলে আমাকে আপনাকে চলতে হবে কিভাবে, বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে আমার কথায়? তাহলে পরে কোনো জায়গায় এলে আর যাবেন না। আজকে এসে যখন গেছেন মুখ ফিরিয়ে চলে যান না, খারাপ লাগতে পারে, কষ্ট হবে আমার। আজকে কমসে কম বসে যান। আর খুব যদি কষ্ট হয় তাহলে একবার সালাম পড়িয়ে দেবো, চলে যাবে। বুঝুন আমার আব্বা জানেরা, কি হচ্ছে সমাজে। হাত তুলে বলুন দেখি কার সংসারে শান্তি আছে, বলুন যে আমার সংসারে শান্তি আছে। কেন এই অশান্তি, কেন এত অসুবিধে? আমরা না সংসার জীবনে শান্তি, না ব্যবসায়ী জীবনে শান্তি, না পীর মুরিদের লাইফে শান্তি। ওরে বাপ রে, মুরিদ এখন যে ফতোয়া শিখে গেছে, পীর সাহেবের ভুল ধরে বেড়াচ্ছে। কি গো, শান্তি আছে? না রাষ্ট্র জীবনে শান্তি। রাজ্যে তো কাজ নেই, অন্য রাজ্যে যাবে, আমাকে খারাপ নেবেন না, সত্য কথাটা শুনুন, পিটিএম এর ঘরে পিটি দিচ্ছে, হচ্ছে না? ট্রেনে যাবেন, নিরাপদ নেই, কখন যাবে 4-5 জন উঠে মেরে ফেলবে, হচ্ছে না? হয় না? তারপরে আবার ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে শুনলেন নাকি রাস্তায় মারপিট শুয়েছে। কি হয়েছে? কোন ধর্মের লোক কিছু নিয়ে যাচ্ছিল, নাকি ইট ছুঁড়েছে। কেউ ছড়েনি, সব নিজেদের মধ্যে সেটি। ওইটাকে কেন্দ্র করে পুলিশ নাপিয়ে দেবে মোল্লাপাড়াদের এলাকায়, গড়ে তোলে, হচ্ছে না? তাহলে কোন জায়গাতে তো আমরা শান্তিতে নেই। এর কারণটা কি? এর কারণ অন্য জনের উপর দোষ দিবার আগে নিজের দিকে তাকাও। আমাদের দোষ, আমাদের দোষ। আমাদের দিলে নবী নেই, এক কথাই বলে দিল, আমাদের দিলে নবীর প্রেম আদব নেই। আপনি বলবেন কি বলছেন, আমার মহব্বত করি না? মহব্বত কাকে বলে সেটাই তো বোঝেন না, তাই তো বলছেন মহব্বত করি। মহব্বত যদি থাকতো, ওই জায়গাটা টাকটুকা পড়ে থাকতো। মাহফিলে দেখুন তো, ওই একটুখানি জায়গা দেখুন টাকটুকা পড়ে আছে। চতুর্দিকে যেসব ভাইয়ের এসেছে গোল হয়ে বসে গেছে, ওই জায়গায় টাকটুকা পড়ে গেছে। এটা ছোট্ট নমুনা বলছি। মহব্বত যদি থাকতো তাহলে নবীর মাহফিলকে চেপে চেপে বসতো, টাকটুকা ফেলে রাখতাম। কথা কি কষ্ট দিলেন নাকি? আরে সত্য কথা বলছি, আপনি নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার। আমাকে কমসে কম ধরা না পড়তে হয়, এই ডিউটিটা পালন করতে দেন। কিয়ামত দিন তো আল্লাহ আমাকেও ধরবে। এই তুই বললি না, তুই দেখেছিলিস তাও বললি না কেন? আল্লাহ বললে দাওয়াত হবে না। ও তাই, চলো জাহান্নামে যাও। তাহলে আমি ফেসে যাবো না, যাবো না? তাহলে আমাকে তো বলতে হবে, আর না হয় জলসা বন্ধ করে দিতে হবে, দুটোর মধ্যে একটা। এবারে অনেকে বলবেন যে আপনি যা বলছেন আপনার তো মানে খুব বিপদ আছে। কি আর বিপদ আছে ভাই, তকদিরে সব লিখে নিয়ে এসেছি। কবে কোন তারিখে এই যেখানে জলসা আজকে করছি, এটা আমার তকদিরে লেখা ছিল। কবে? যখন আমাকে সৃষ্টি করেছে তখনই লেখা ছিল 2024 সালের অমুক তারিখে অমুক গ্রামে জলসা করবে। প্রথম যেখানে জলসা করেছিল আমবাগানে, ওখানে হবে না, অন্য জায়গায় হবে।
আমার কথাতে আপনারা নিতে পাচ্ছেন কি? বিশ্বাস হচ্ছে কি? হ্যাঁ, এর নাম তো তাকদীর। এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আমার ঘর পর্যন্ত পৌঁছাবো না খাটিয়ায় উঠবো, ওটা আমার তাকদীরে লেখা আছে জানি না। যদি কপালে লেখা থাকে তোকে আর গাড়ি চাপতে হবে না, এবার খাটিয়া চাপতে হবে। তোমরা সবাই মিলে চেষ্টা করো গাড়িতে তুলতে। জোরে বলো, আওয়াজ দাও। পারবে না। এটা হলো তাকদীর। তাকদীরের উপরে ভরসা করো, তাকদীরের উপরে বিশ্বাস রাখো। নিজের কোন ফয়সালা করতে যেও না, নিজের অস্তিত্বের উপাসনা করো না, নিজের খায়েশের উপরে চলো না। তুমি যা কিছু করবে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য করো। মাহফিলে আসবো আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য, মাহফিলে যাব না আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য। এটা হয় কি? হ্যাঁ হয়, হ্যাঁ হয়। ওই তো বললাম যে সকল উলামারা দেখবেন, উলামা সে যে আমার নবী পাকের শান মর্যাদা খাটো করছে, আমার নবী পাককে মরা প্রচার করছে, আমার নবী পাক মরে গেছে বলতে লেগেছে। ওই মাহফিলে যেতে নাই, ওখানে গেলে আল্লাহ খুশি হবে না, নবী খুশি হবে না। ওখান থেকে দূরে থাকাটা আল্লাহ ও রাসূলকে খুশি রাখা। কেন? আমার আল্লাহ নবী পাককে শান ওলা করেছে। আমার নবী পাক হলো হায়াতুন নবী। এ যুবকেরা, আমার নবী রওজার দাসে এখনো রয়েছে সশরীরে জিন্দা। তিনি রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এটা হলো আমার আল্লাহ পাকের কুদরত, এটা নবী পাকের শান। যে নবী পাকের গোলামি করার জন্য শহীদ হয়, ওই শহীদদের দরজা আল্লাহ কোরআনে জানাচ্ছে। এ দুনিয়ার মানুষেরা শহীদদেরকে তোমরা মনে করো না, তারা জিন্দা। কেমন জিন্দা তোমরা তা জানো না। কেন? তোমাদের মেমোরিটা হলো ছোট। এই ছোট মেমোরিতে অনেক লোড দিলে যেমন হ্যাং হয়ে যায়, তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, শহীদরা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক কবরে পেয়ে থাকে। শহীদ কাদেরকে বলা হয়? যারা আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায়, এক কথায় দ্বীন ইসলামের জন্য নিজেকে কুরবান করে দিয়েছে। আমি দ্বীনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে হক কথা বলছি। এই হক কথা বলার জন্য যদি আমাকে দুনিয়ার মানুষ এই হকের পক্ষে থাকার জন্য যদি মেরে দেয়, এই মরণটা যদি আল্লাহ আমার নসিবে দেয়, কতটা না সুন্দর হবে। আমার নসিবে শহীদ লেখা হয়ে যাবে। আর শহীদের মর্যাদা কত বেহিসাব, আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। শুধু বেহিসাব যাবে তা নয়, দুনিয়া থেকে যখন যাবে জান বেরোবার আগে আল্লাহ শহীদকে তার ঠিকানা জান্নাতটা দেখিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। ছোট যুবকরা, তোমরা মরবে না? আমি একা মরবো? তোমরা মরবে না? নবীর পক্ষে থাকলে মরণ হয়, আর বিরুদ্ধে থাকলে বেঁচে থাকে। আরে বীরের মতো মরো, হুজুরের হয়ে মরো। আর হুজুরের প্রেমিক কখনো জালিম হতে পারে না, এটাও মাথায় রেখে দাও। মুহাম্মদ রাসূলের গোলামের দ্বারা একটা সামান্য পিপিলিকাও কখনো জুলুম পেতে পারে না। নাচারে পায়ের তলায় পড়ে গেছে দেখুনি আলাদা কথা, তুমি যাচ্ছে একটা পিপিলিকা পানিতে পড়ে আছে, দেখে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, এটা মুহাম্মাদের গোলামের পরিচয় নয়। মুহাম্মাদের গোলামের যারা হয় তারা ওই পিপিলিকাটাকে কাঠি দিয়ে আস্তে আস্তে তুলে ডাঙায় দিয়ে ছেড়ে দিয়ে মুচকে হেসে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মাদের গোলাম কখনো দেশের বিরুদ্ধে হতে পারে না, অন্য কোন ধর্মের মানুষের বিরোধী হতে পারে না। কেন? কেন? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো তিনি সবার জন্য সমান ব্যবস্থা করেছিলেন, সবাইকে পিয়ার করেছিলেন। তিনি রাহমাতাল লিল আলামিন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অজস্বিদ হচ্ছে, আমার নবী হায়াতুন নবী তো নাকি? একটা আওয়াজ দেবেন না? এইটাই হলো একটা পলিসি, যদি কেউ আমার নবীকে মরা জেনে নেয় তাহলে কি হবে? ঈমান চলে যাবে। তার মানে এই গাছের গোড়া শেষ, ডাল থাক, নামাজ থাক, রোজা থাক, হজ থাক, শুকাতে দেরি হবে। কিছু বুঝে আসছে? এটাই প্ল্যান চলছে নতুন করে। সেদিন থেকে আজকে একটা নতুন প্ল্যান শুরু হয়েছে, আমাদেরকে বেঈমান বানাবার।
আরে আমার নবী পাককে আল্লাহ কত সম্মানিত করেছে, আমার নবী পাকের মাকাম জানো, আমার নবী পাকের আজমাত জানো, আমার নবী পাকের শান জানো। নবী 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 নবীর বেশি আলোচনা শোনো এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা কিয়ামতের দিনে তো যাবেন, হিসাব পরে হবে। কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে? একজন বলল রব্বি আল্লাহ। আল্লাহ কি তাকে ছেড়ে দেবে না দ্বিতীয় প্রশ্ন করবে? বলবেন তো? যদি আল্লাহ জানলেই পার হওয়া যেত তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো প্রয়োজন ছিল না। আর একজন মানুষকে জিজ্ঞাসা করা হলো মান রব্বুকা, তোমার রবকে? সে বলছে লা আদরি, জানি না। তাকে কি পিটানি হবে, শাস্তি দেওয়া হবে? একটু বলবেন না, তখন দেওয়া হবে না, দ্বিতীয় প্রশ্নের অপেক্ষা থাকবে। খুব ভালো তাহলে বুঝবেন, আমাকে ভুল বুঝছেন না, সব আম মানুষ, কিন্তু শিখতে হবে তো নাকি? শিকার আগে পর্যন্ত আমি আম মানুষ ছিলাম না, শিখেছি তো। কার কাছে শিখেছি? এই তো পাশে তেতুলিয়া মা সাথেও পড়েছি। আমার অনেক উস্তাদ, আল্লাহ তেনাদের নেক হায়াত দারাজ করুক, বলুন আমিন। আরো অনেক জায়গায় পড়াশোনা করেছি, শিখেছি তো। আমি আপনাদের উস্তাদ না হলো ভাইয়ের মতো, ছেলের মতো শিখাচ্ছি। শিখুন, নবীকে জানুন, কারণ নবী আমাদের জন্য সবথেকে ভাইটাল বিষয়। তাই তো আল্লাহ বললেন যে আমি তোমাদের সার আগের থেকেও কাছে আছি। আল্লাহ কোথায় আছে? সার আগের থেকেও কাছে আছে। আর আমার দয়াল নবী নূর নবীকে আল্লাহ কোথায় রেখেছে? জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা মুমিনের জানের থেকেও কাছে আমার আল্লাহ আছে, রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সার কেটে গেলে কিছুক্ষণ হলো তড়পাবে, কিছুক্ষণ হলো বেঁচে থাকে। আর জান বেরিয়ে গেলে কতক্ষণ থাকে? জান বেরোনো মানেই তো চলে গেছে রে বাবা, ঠিক তো নাকি? তাহলে আল্লাহ আমার নবীকে এত কাছে করেছে কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এটাই, নবী আমাদের ঘরে প্রকৃত মানুষ তৈরি করেই তো নিয়ে যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর দিদারে যেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে নবীর কাছে আমাদেরকে যেতে হবে। সেই নবীকে যদি আমরা এমন কেন, আমার নবী বলেছেন আমার ভয় হয় আমার উম্মত শিরক করে ধ্বংস হবে, এ ভয় আমার হয় না। আমার ভয় হয় আমার উম্মত আমাকে কষ্টদায়ক কথা বলবে। আজকে কষ্টদায়ক কথা বলছো না, বলে না? সমাজে এমনও কথা শোনা যায় আল্লাহ নবী নাকি 40 বছর আগে নবী ছিল না। নবুয়ত যেদিন ঘোষণা করেছে সেই দিন থেকে নবী নাকি নবী হয়েছে, তার আগে নাকি নবী ছিল না। খেটে খাওয়া কারবারি চাষি সাধারণ মানুষকে যদি এই কথা বলা হয়, সাধারণ মানুষ কি বুঝবে? সে তো আলেম মনে করে ওই খব্বিশের পাল্লায় পড়ে যে ঈমানটা বরবাদ হয়ে যাবে। আরে আমার নবী তো তবে নবী ছিল যখন আদম শফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিলেছিল। আমার নবী তারও হাজার হাজার বছর আগে নবী ছিল। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই ইয়াসিন নামটা হলো আমার নবী পাকে যখন কিছুই ছিল না, আল্লাহ তিনি তিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইয়াসিন বলে ডেকেছে। এ যুবকেরা, তরুণেরা, এই বিষয়ে আরেকটা কথা বলে শুনে রেখে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলো, জিবরাইল রে আপনার বয়সটা কত হয়েছে? হযরত জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হিসাবটা করে নিন, আপনি মিলিয়ে নিন। হুজুর আমি একটা ধারণা আপনাকে দিই। কি ধারণা দিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, আল্লাহ পাকের আর ছাড়া আর কিছুই ছিল না। আমি যখন সৃষ্টি হয়ে চোখটা খুলে তাকালাম, আল্লাহ আরশ আজিমের দিকে যখন নজর পড়লো, ওই আল্লাহ আরশের উপরে একটা নূরের চাদর রয়েছে। ওই চাদরেতে একটা নূর দেখতে পেলাম, একটা জ্যোতি দেখতে পেলাম।
গেলাম, তারার মতো চমক দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি বড় দিবানা হয়ে গেলাম। ওই তারাটাকে দেখার জন্য বড় পরেশান হতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করতে করতে একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর, 200,000 বছর, 3000 বছর, 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 70,000 বছর পরে তারাটা আবার একবার উদিত দেখতে পেলাম। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী হযরত জিবরাইল শোনায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটা আবার দেখার পরে আরো দিবানা হয়ে গেলাম। আবার দেখার জন্য পেরেশান হতে লাগলাম। আবার 70,000 বছর পর আবার উদিত হলো। আবার দেখার জন্য দিবানা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি 70,000 বছর ছাড়া 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 একবার করে উদিত হতো, ওই নূরটাকে আমি দেখতে পেতাম। ওই নূরে দিবানায় আমি পাগল হয়ে দেখার জন্য অপেক্ষায় থাকতাম। ওই তারাটাকে আমি মোট দেখেছি 72,000 বার। আল্লাহ নবী মুচকে এসে বললেন, জিবরাইল রে, ওই তারাটা হলো নূরে মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এই যে তাকবীর দিয়ে উঠলো কেন? কি বললো? নারায়ে তাকবীর, বুলন্দি কার? আল্লাহু আকবার। যিনি সবথেকে বড়। কেন? আমরা খুশি হলাম যে আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের শাহিনশাহ, আমাদের বাদশাহ, আমাদের নবী শান এত। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কত মহান যে এত শানওয়ালা বানিয়েছেন তো আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইটা শোনার পরে যদি কারো চেহারায় হাসি না আসে, মাথা যদি বলে এটা শুনে কি করব, একটু নামাজের কথা বললে হতো না? আমি বলবো, বাপ নামাজের কথা তো বলতে হবে, 100 বার বলতে হবে, কিন্তু নামাজের আগে এটা জানো বাবা, কথা কিছু মাথায় ঢুকছে না? ঢুকছে। আর এটাকে দিলে রেখে নামাজ পড়বে, এক সেজদাতেই জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা না রেখে 6 থেকে 7 কোটি বছর, ইখতিলাফ 6-7 লক্ষ বছর ইবলিস সেজদা করেছে, জান্নাত পেয়েছে? কথা কিছু মাথায় ঢুকছে? তাই আমার যুবকদের বলি, নামাজ তো পড়তেই হবে, ছাড় নাই। হুজুরের প্রেমিক হবে আর ইচ্ছা করে নামাজ কাজা করবে, এ পাকামু ছাড়া, ভণ্ডমি ছাড়া কি হতে পারে? হ্যাঁ, কখনো নাচারে কাজা হয়ে যায়, ঘুম ভাঙে না, কাজে ছিলেন, ব্যস্ত ছিলেন, কাজা পড়ে নেবেন, আল্লাহ গফুর ও গফফার মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সব জায়গাতে তওবা করলে আল্লাহ মাফ করবে বলেছেন, কিন্তু হাবিবের শানে গুস্তাখি করলে আল্লাহ বলেছে ওকে তওবা করার সুযোগটাই দেব না। শুনছেন আমি কি বলছি? আমার আব্বা কোনো শুনছেন তো নাকি? হ্যাঁ, একটু শোনেন, একটু শোনেন। আমাদের এই ধ্বংসের কারণটা কি? ইমাম গাজ্জালি হুজুর বলছে, বালা মুসিবত যদি আসে, নবীর প্রেম বাড়াও, জানবে প্রেম কমেছে তাই বালা আসছে। দেওবন্দি বলে একটা দল আছে, জানেন? জানেন না? জানেন না? দেওবন্দিদের একজন বড় আলেম, নাম করা আলেম, মাওলানা হযরত আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন? তিনি বলছেন একবার বালা এলো, আমাদের আগে বালা এসেছিল না করুণা? আপনাদের মহল্লা জামা 8:30 হবে নাকি বললো? কখন হবে? আচ্ছা ঠিক আছে। অনেক জায়গা বা ই ফিতনাও আছে, কথা বুঝেছে, এরকম অনেক ফিতনা আছে। আজানটা হয়ে গেলে বলবেন, অনেক দূরে মনে হচ্ছে মসজিদ নাকি?
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জবান বন্ধ রেখুনি, ওয়ালা আলি। रहमत बरस रही है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार नबी में, हर एक पर रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। अल्लाहुम्मा सल्ली अला, জোরে জোরে পড়ে, এত গাফলতি ভালো নয়। মাওলানা মুহাম্মদ, আমার আব্বা জানেরা ভাইরা, কি কথা বলছিলাম জানো? হযরত ইমামে গজ্জালী হুজুর বলছেন বালা মুসিবত যখন আসবে, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব বলছেন ওই সময় একটা বালা এসেছিল। আমাদের সময় যেমন করোনা এলো না, মানুষ মরে যাচ্ছে, উনি তাই নবীর জীবনী লিখতে শুরু করলেন। বললেন যেদিন জীবনী লিখা বন্ধ শেষ হলো, খতম হলো, আল্লাহ দুনিয়া থেকে বালাকেও তুলে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমামে গজ্জালী হুজুর বলছেন যে কোনো বালাতে যদি তোমরা থাকো, সংসার জীবনে হোক, অর্থনৈতিক জীবনে হোক, কারবার জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, কোন অত্যাচার কষ্টের মধ্যে থাকো, এ থেকে যদি রেহাই পেতে চাও, ইমাম গজ্জালীর পরিচয় জানেন তো? নাই তো আবার মাথায় ঢুকবেন যে কার কথা বলছে, কার কথা লোক, ও বলতে গেলেও তো আবার সময় লাগে। এতটুকু শুনে রেখে দাও, তামাম পৃথিবী খুঁজে অত বড় আল্লাহর ওলি, অত বড় আলেম, অত বড় খোদা প্রেমিক, নবী প্রেমিক আজকের দিনে একটাও নাই। এতটুকু শুনে রেখে দাও, বাকি ওনার বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগে। ইমামে গজ্জালী হুজুর বলছেন তোমরা নবীর প্রেম বাড়াও। মুরিদ জিজ্ঞাসা করছে, ছাত্ররা জিজ্ঞেস করছে হুজুর প্রেম কিভাবে বাড়বে? হুজুর বলছে দুটো জিনিসের দরুদ বেশি বেশি করে পড়ো আর নবীর জীবনী পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দরুদ পড়ি মাহফিল ছাড়া, তাই তো আজকে আমরা বালার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। পড়ো দরুদ বেশি বেশি করে ঘরে ঘরে সব সময়। এক আর একটা হলো নবীর জীবনী পড়ো। আজকে আমেরিকার যুবকরা নবীর জীবনী পড়ে নবীর প্রেমিক হচ্ছে। ব্রিটেন, ফ্রান্স, তাদের দেশে সবথেকে প্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আজকে তারা নবীর জীবনী পড়ে দিবানা হয়ে যাচ্ছে। মুসলমান ঘরের ছেলে কার পিছনে ছুটছে, কার জীবন আদর্শকে ফলো করছে, কাকে দেখছে, কোনো তালমান নেই। আর দোষ শুধু আপনাদের নয়, আমাদের মতো বক্তা মুলি সাহেবদের তো দোষ কম নয়। শুধু খেয়ে যাচ্ছে, নজর যাচ্ছে, উম্মত শেষ হয়ে যাচ্ছে। আরে বল, আল্লাহ তোকে এর বিনিময় তো দিচ্ছে, আমাকে দিচ্ছে না, তাই না? আল্লাহ তোমরা দাও নাকি? কথা বলো, তোমরা দাও? জলসা কমিটি দেয় না? না বন্ধু, জলসা কমিটি দেয় না। তোমরা তো ওসিলা মাধ্যম, শুধুমাত্র দেয় তোমার আল্লাহ। আর না হয় আমি যেভাবে বলি আর যে স্টাইলে চলি, আজকের দিনের যুবক ছেলে আবার আমার বেশি, আবার আমাকে বেশি দাওয়াত করে কারা? যুবকরা। বেশি দান পিঠে গুণ সেগুন আবার আমার ভক্ত। ভুল বলছি নাকি?
কিন্তু বললে হবে না, মনের দিক দিয়ে সচ্চা আছে ওরা, মনের দিক দিয়ে পবিত্র আছে। হ্যাঁ, নামাজের থেকেও বড় দায়িত্ব হলো মানুষের হক না মারা। শুনছেন? নামাজে যদি ভুল হয়ে যায়, আল্লাহর সাথে হয়েছে, ক্ষমা চাইলে মাফ করে দেবে। কারো যদি হক মেরে নেন, বান্দা যদি না মাফ করে, আল্লাহ মাফ করবে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তো ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, পরের হক আদায় করার তৌফিক দেন, এবং খোদাকে পাঁচ ওয়াক্ত কেন আরো বেশি সেজদা দিবার তৌফিক যেন আল্লাহ দেয়। বলুন আমিন। কত সুন্দর লাগবে আমি আমার মালিককে সেজদা দিচ্ছি, তাই না? কত আরাম, কত শান্তি সেজদায় গিয়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি সবথেকে বড় পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতারে দেখ 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 দেখ, ওই যুবক যুবতীগুলো কি বলে, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছে, গুনার বোঝা নিয়ে আপনার পবিত্রতা বর্ণনা করছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, ওদেরকেও পাক পবিত্র করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম নিয়ামত ছেড়ে দেবে কেন যুবক? কত প্রিয় জিনিস সেজদা দেওয়া, অহংকার দূর করে দিয়ে আল্লাহ বলে, ফেরেশতারে দেখ আমার বান্দা আমার কাছে মাথা নত করছে, চল আমি আল্লাহ ওর মাথাকে দুনিয়ায় আর কারো কাছে নত করাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত সেজদা দিও, যদি সেই বেঈমান অত্যাচারী জালিমের কাছে গিয়ে কিছুই বসে, জানতে হবে সেজদা বেঈমান দিচ্ছে, এর মধ্যে ঈমান নেই। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আল্লাহ বলেছে সেজদাকারীর মাথা অন্য জায়গায় নত। কথা বলবেন না, রাগ হচ্ছে? আমার দুশমন হুম করে বাঁচছে না, তোমরা দুশমন হচ্ছে নি তো? হ্যাঁ হচ্ছে। আর যদি হয় অসুবিধা আছে, পুরো পৃথিবীকে দুশমনিতা মেনে রাজি আছি, কিন্তু আল্লাহ ও রাসূল যেন আমার বিরুদ্ধে না চলে যায়। তিনারা যদি অপছন্দ করে, পৃথিবী আমাকে ভালোবেসেও কিছু লাভ হবে না। আর পুরো পৃথিবী যদি আমার বিরুদ্ধে লেগে যায়, আল্লাহ ও রাসূল যদি বলে আব্বাস তোকে ভালোবাসি, এ যুবক শুনে রেখে দাও, এটাই হবে আমার জন্য প্রকৃত কামিয়াবি, প্রকৃত সাকসেসফুল। ইমামে গাজ্জালী হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর যদি জীবনী পড়তে না পারে তাহলে কি করা হবে? ইমামে গাজ্জালী হুজুর বললেন, যাদের কাছে গেলে নবীর জীবনী শোনা যাবে তাদের কাছে জমে জমে বসো, তাদের কাছে যাও। আজ আমি বলে দিয়ে যাই, মুনাফিক আর মুমিন চিনবেন কি করে? মুমিনের মুখে নবীর কথা বেশি পাওয়া যাবে, বাকি সব বিষয়ে আলোচনা করবে, কিন্তু নবীর উম্মতকে নবী দেবে, নবী দেবে। কেন? যার দিলে নবী আছে অটোমেটিক তার মধ্যে নামাজ আসবে, যার দিলে রোজা আছে, নবী আছে, সে রোজাও রাখবে, হজও করবে। কেন না? সে যদি নবীকে ভালোবাসে, তার দিল তো বলতে লাগবে আমার মাহবুব আমার নবী বলেছে নামাজ হলো আমার চোখের ঠান্ডা, নবী পাক খুশি হবে, কেন নামাজ পড়বো না? এ যুবকেরা, একজন যুবক এসে আমার নবীর কাছে বায়াত হচ্ছে, ইমানের কলেমা পড়ার জন্য একজন এসেছে, নবী পাককে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বায়াত হব, শর্ত হলো আমি 3 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নয়। ওয়াক্ত শুনছেন তো নাকি? না ঘুমিয়ে বললেন? 3 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নয়। আল্লাহ নবী কি বললেন? হে বাবা, 5 ওয়াক্ত ফরজ না, 3 ওয়াক্ত পড়বে বললে হয় না? নবী বলছেন আচ্ছা ঠিক আছে, তাই আসো। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর জন্য বলা মানায়, আমার জন্য তোমার জন্য চলবে না। ওটা উনি শরিয়াত, উনি যা বলবে সেটাই শরিয়াত। কথা বুঝে আসছে? উনি যাকে যদি বলে এই তুই এটা করবি এটি হয়ে যাবে, তুই এটা করবি এটি হয়ে যাবে, এটা ওনার জন্য পাওয়ার ছিল। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তুমি 3 ওয়াক্তই পড়বে, আসো আসো। ও ইসলাম কবুল করলো, নবীর হাত ধরলো। কিতাব বলছে ওই সাহাবী জীবনে 3 ওয়াক্ত নামাজ পড়েনি, 5 ওয়াক্তই পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীকে তো ভালোবেসেছে। তো ভালোবাসে যখন আমার মাহবুব যা করে আমি সেটা করব না? এখন দেখবেন অনেকে দেখবেন বিভিন্ন স্টাইলে চুল কাটে, কি ব্যাপার? না আমার অমুক খেলোয়াড়ের স্টাইল, এটা অমুকের স্টাইল। করে না? করে না? কেন করে ভাই বলবেন তো?
ভালোবাসে। আর আমরা মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে গোল জুব্বা পরে ঘুরছি, কেন করছেন ভাই? না আমার হুজুরের ছিল তাই। যে যার ভালোবাসে সে তার মতো অনুসরণ করার চেষ্টা করে না, করে না? যুবক, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, নিজের লাইফকে চেঞ্জ করো। এই কায়নাত তোমার কদমে আসবে, এই দুনিয়া তোমার কদমে আসবে। তুমি টাকার পিছনে ছুটছো, জমি গাড়ি বাড়ি পদের পিছনে ছুটছো, সব তোমার কদমে অটোমেটিক আসবে। তুমি নবীর হয়ে যাও, নবীর যার হয় সবকিছুকে আল্লাহ তার মুখাপেক্ষী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নবীর হতে পারে না, সব থাকার পরেও নেই। বলুন না ভুল বলছি? মসজিদ বাড়ছে না কমছে? দাড়ি টুপি বাড়ছে না কমছে? টুপি যদি না বাড়তো তাহলে টুপির দোকানগুলো বাড়ছে কেন? বোরখা বাড়ছে না কমছে? আচ্ছা জলসা বাড়ছে না কমছে? আলেম উলামা বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? এরপরও এত গজব কেন আমাদের উপরে? খেয়াল করে দেখুন তো, সব আছে, শুধু যে ড্রেন দিয়ে পানি আসে সাগর থেকে, ওই ড্রেনে ময়লা পড়ে গেছে। কিছু বুঝছেন? নবীর থেকে ফয়েজটা আসবে নাকি? আল্লাহ সবকিছু তো নবীকে দিয়েছে, নবীর থেকে তো কায়নাতে আছে, এটা মানেন তো নাকি? আরে বুখারীর হাদিস, আনা কাসিমুন আল্লাহু ইউতি বা আনা কাসিমুন আল্লাহু মুতি। সব কিছুর বানানো মালিক হলো আল্লাহ, আর বন্টন হয় রাসূলুল্লাহ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। देने वाला मौला खुदा है, बांटने वाला मोहम्मद रसूल है। बोलिए सुभान अल्लाह। तो নবীর দরবার থেকে তো আসবে, বুঝাবার জন্য বলছি। সাগর থেকে নদী খাল বিলেই পানি আসে তো নাকি? খাল বিলও আছে, সাগরও আছে, কিন্তু শুকিয়ে গেছে। কি করো? যে ড্রেন দিয়ে পানি, যে রাস্তা দিয়ে পানি আসে, ওতে ময়লা পড়ে গেছে। তো নবীর থেকে যেটা পাওয়া যায়, ওই মহব্বত ও আদবের রাস্তায় ভাটা পড়েছে। তাই আজকে আমাদের সব থাকার পরও শেষ। আজ থেকে প্রতিজ্ঞা নেন, যতদিন বাঁচবেন নবীর দিনের রেখে যাওয়া দিনের পাহারাদার হব, নবীর প্রেম ভালোবাসা নিয়ে বাঁচবো। কি অঙ্গীকার করবেন? কথা বলেন, অঙ্গীকার করবেন? যতদিন বাঁচবেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন, রাসূলুল্লাহর জন্য বাঁচবো, রাসূলুল্লাহর জন্যই মরবো। কারা সাক্ষী দিচ্ছেন হাত তুলে দেখান। লাব্বাইক। আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক। নারায়ে তাকবীর। হুজুর আমরা হাজিরি দিলাম, হাজির আছি আপনার গোলামি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাত তো তুলে দিয়েছি, আমরা হাত তো আমরা তুলেছি। আমরা তো তাদের মতো নয় যে হাত তুলতে পারলাম না, আমরা তো হাতটা তুলে দিয়েছি মালিক। কিন্তু আপনার হাবিবের গোলামি করা, আপনার হাবিবের দিনের পাহারাদার হওয়া, চারটিখানি ব্যাপার কি? এক কথা বলেন, চারটিখানি ব্যাপার কি? আল্লাহ উপযুক্ত হওয়া তৌফিক আপনি খাস করে দান করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা আমার নবী পাককে প্রিয়ার করেন, ভালোবাসে। আমার নবী পাকের আদর সম্মানে দিয়ে খেয়াল করেন। আর সমাজের মধ্যে এমন মুনাফিক বেরিয়ে গেছে যারা আমার নবী পাকের ইলমে গায়েব নিয়ে প্রশ্ন করে। আমার নবী পাক জানে না এমনও বলে বেড়ায়। কেউ কেউ বলে আমার রাসূল নাকি দিয়ালের পিছনে খবর জানে না। কেউ কেউ নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ দিদারে গেছে অস্বীকার করছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এদের সবার লক্ষ্য একটা, আমাদেরকে এই কথাগুলো শিখিয়ে বেঈমান বানাবে। এমনও কথা শোনা যায় আল্লাহ নবী নাকি লিখতে জানতেন না, আল্লাহ নবী নাকি পড়তে জানতেন না, আল্লাহ নবী নাকি অক্ষর জ্ঞান ছিল না। নাউযুবিল্লাহ মিন জালিক। এই আকীদা যখন আমাদেরকে শিখিয়ে দেবে, এর মানে হলো আমাদেরকে বেঈমান করে দেয়া হলো। কেন নবীর শানে এটা অপমান সূচক কথা বলা। কেন নবী পাক লিখতে জানতেন, নবী পাক পড়তে জানতেন, নবী পাকের অক্ষর জ্ঞান ছিল, কিন্তু আমার নবী লিখতেন না। কেন লিখতেন না? এর অনেক কারণ রয়েছে, সংক্ষেপে দুটো বলে যায়। প্রথম নম্বর কারণ হলো লিখতে তাকে হয় যে ভুলে যায়, ভুলে যায়।
লিখতে তাকে হয় না যে ভুলে না। পৃথিবীতে সবাইকে লিখতে হয়, কেন সবাই ভুলে যায়, সবাই ভুলে যায়, কিন্তু আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন হাবিব আমি আপনাকে এমন শিক্ষা দেবো যেটা আপনি ভুলে যাবেন না। এই জন্য আমার নবী লিখার প্রয়োজন হতো না, কেন যেটা ভুলে যায় ওটাকে লিখে রাখতে হয়, ভুলে গেলে দেখে নেবে, কিন্তু আমার নবী ভুলতেন না, তাই লিখার প্রয়োজন হয় না। আর একটা কারণে নবী পাককে লিখতে আল্লাহ নিষেধ করে রেখেছিলেন, ওই কারণটা হলো এটাই, আমার হাবিব আপনি যদি লেখেন মক্কার জালিম অত্যাচারী মুশরিকরা বলবে মুহাম্মদ কোরআনকে নিজ হাতে লিখেছে, কিন্তু এর মানে এটা নয় যে নবী লিখতে জানতেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ লিখাও শিখিয়েছে, পড়াও শিখিয়েছে, অক্ষর কেন দিয়েছে, কেন আমার আল্লাহ বলছেন হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ তাই জানিয়েছি। যদি লিখতে এখন না জানে তার মানে নবী লিখা জানে না, লিখা যদি না জানে আল্লাহ বলছে যা জানতেন না তাই জানিয়েছি। তাহলে নবী যদি লিখতে এখনো না জানে তাহলে কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এর মানে হলো নবী পাক লিখতেও জানতেন, পড়তেও জানতেন, কিন্তু আজকে সমাজে একদল মুনাফিক বেরিয়েছে আমাদেরকে ঈমান লুটার জন্য, আমার নবীর সামনে এইভাবে গুস্তাখি করে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলে যাই মসজিদের ইমামের দিয়ে ফলো করুন, নামাজি দিয়ে ফলো করুন, আলেমের দিয়ে ফলো করুন, পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা সবার দিকে ফলো করুন। এ মুমিন না মুনাফিক চিনবেন কি করে? যার ওয়াজ শুনে দেখবেন 100টা ওয়াজ করলে কমসে কম 70টা জায়গায় যেন নবী নবী করে, 100টা কথা বললে 70টা যেন নবী নবী করে, 100টা ওয়াজ করলে 70টা যেন নবী নবী করে, বাকি 30টা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, শরীয়ত বিষয়ে আলোচনা করবে। ঠিক আছে, মনে রাখবেন নবী হলো ঈমান, বাকি হলো শরীয়ত। ঈমানে যদি ঘাটতি হয় কোনো রাস্তা নাই, শরীয়তের কোনো কাজ যদি কম হয়ে যায় আল্লাহ গফুর ও গফার দয়াময় আল্লাহ সেই কমটাকে ম্যানেজ করে দিয়ে আল্লাহ বলেছে বান্দা তো আমার আমি তাদেরকে পার করিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ মনে থাকবে, ইমামকে ফলো করুন, পীর সাহেবকে ফলো করুন, পীরজাদাকে ফলো করুন, মুফতিকে ফলো করুন, মাওলানাকে ফলো করুন, আব্বাস সিদ্দিকীকে ফলো করুন। 100 জায়গায় ওয়াজ করছে, আপনি 100 জায়গায় গেছেন, কমসে কম 60 থেকে 70 বেশিটা যেন নবী নবী করে, অর্থাৎ নবীর শান, মর্যাদা, ইজ্জত আল্লাহ দিয়েছে সেগুলো যেন উম্মতকে শোনায়। শুনছেন তো নাকি? বাকি বিষয় আলোচনা হবে, করতে হবে, কেন করবে না, সবটাই তো দিন। কিন্তু সারা জীবন সব আলোচনা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা নবীর শান মর্যাদা আলোচনা করতে চাই না, এমনও আছে বক্তা। না না, জানবেন এরা কোরআন থেকে বেরিয়ে গেছে। এরা কোথা থেকে বেরিয়েছে? জোরে বলুন। আমি আপনাদের বড় পাওয়ার ও চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে, দীর্ঘ 12 বছর ধরে আমার বিরোধী হচ্ছে। আল্লাহ শুকর, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবীর গোলামকে আল্লাহ হিফাজত করছে, মিটাতে পারছে না। বলে যাচ্ছি কোরআনের স্টাইল হলো এটা। আল্লাহ কোরআনে যখন শুনবেন না, এইটুকু শুনলেন, শুনবেন না, আল্লাহ যখন কোরআনে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আর এক জায়গায় ডাক দিচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতিরা। শুনছেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে এখানে শুধু ঈমানদার, হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহান নাস মানে ঈমানদারও আছে, বেঈমানও আছে, তার মানে মানুষ, মানুষের মধ্যে সব আছে না না? তা আল্লাহ যখন বলেছে হে মানুষেরা, তখন আল্লাহ তিনি তিনার তাওহীদের বয়ান শুনিয়েছে, আজমাতের বয়ান শুনিয়েছে, একত্ববাদের কথা শুনিয়েছে। আর যখনই বলেছে হে ঈমানদারেরা, তার মানে স্পেশাল শুধু আম, আর এটা হচ্ছে স্পেশাল কথা বুঝলেন। সেখানে আল্লাহ মুহাম্মদ রাসূলের কথা শুনিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওয়াজ করার স্টাইল দেখছেন তো নাকি? মানে আলোচনার সিস্টেম, ওয়াজ মানে উপদেশ দেওয়া। আল্লাহর কোরআনের আলোচনার পদ্ধতি দেখছেন, শুনছেন তো নাকি? যেই বলেছে হে ঈমানদার, তার মানে যেখানে শুধু ঈমানদার আছে সেখানে আল্লাহ কি আলোচনা করছে? আমার নবী
চেহারা এমন, আমার নবীর চুল এমন, আমার নবীর হাসি এমন, আমার নবীর আওয়াজের উপর আওয়াজ না হয়, আমার নবীর আগে যাবে না, আমার নবীর আগে কুরবানি করবে না, আমার নবীর কথার উপরে কথা বলবে না, আমার নবী যা করছে সেটা কর, আমার নবী যেটা ছাড়তে বলেছে শুধু নবী নবী করেছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন না? আর যেখানে বলেছে আইয়ুহান নাস, মুসলমানও আছে, সব সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বন্দি হোক, সেখানে আল্লাহ কি করছে? নিজের একত্ববাদের আলোচনা। তা মসজিদের মধ্যে সবাই থাকে না, শুধু ইমানদার থাকে? এই মসজিদের মধ্যে সর্বধর্মের লোক ঢোকে, তাহলে ওইখানে ইমামের উচিত কি আলোচনা করা? বলবেন তো কোরআনের স্টাইলটা কি? কথা বলছো না? তাহলে 4টে শুক্রবারে 1 মাস হয়, তাই তো নাকি? তাহলে 3টে জুম্মায় নবী সম্বন্ধে নামাজিদেরকে জানানো দরকার আছে না? না। আর একটা সপ্তাহ কি করবে? নামাজের বিষয়ে বলবে, আরো বিষয় আছে বলবে, কিন্তু 3 সপ্তাহ 3 জুম্মা বয়ানে নবীর কথা শোনানো দরকার আছে না? নাই। এমনও তো কথা শোনা যায় নামাজে নাকি নবীর কথা মনে পড়লে নামাজ হবে না। কথা মাথায় ঢুকছে না? ষড়যন্ত্র চলছে না চলে? তাহলে নবীর নিয়ে আলোচনার বেশি দরকার আছে না? না। কথা বলবেন না? আপনাদেরকে কষ্ট দিচ্ছি? চলেন ছেড়ে দিলাম, আর আলোচনা করব না, একটু সালাম দেবো, দেবেন না? ইয়া নবী সালাম। সালাম নবীকে দিতেই হবে, জানেন তো নাকি? কেন দিতে হবে? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ কোরআনে বলছে সল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। তাহলে সালাম দিতেই হবে। কার হুকুম? কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আপনারা দরুদ বসে দেন আর সালামের বেলায় দাঁড়িয়ে যান কেন? তাই তো নাকি? তোমাদের মধ্যে জাগতে পারে না? পারে না? শুনে রেখে দাও, দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? জোরে বলবেন না? সবাই বলুন, কি হয়? নেকি হয়। নেকি বসে নেওয়া যায়। আর সালাম দিলে কি হয়? নূর নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আমরা এখান থেকে সালাম দেব, নূর নবী জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর যখন জবাব দেবে, ওই জবাবটা নবীর প্রেম ও আদবের পক্ষের মানুষদের কথা। ইমাম মুস্তাহিদ এবং সাহাবাদের আকীদা হলো দাঁড়িয়ে সালাম দাও, কেন? জবাবটা দাঁড়িয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাত বেঁধে আদবের সাথে, হাত বেঁধে আদবের সাথে, কেন? হুজুর জবাব দেবে, ওটা আদবের সাথে লাও। কিছু মাথায় ঢুকছে? আমার নবী পাকের জুতা মুবারক নিয়ে সামান্য যদি বিয়াদবি কেউ করে ফেলে, সে বেঈমান হয়ে যাবে, জানো? সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু নবীর জুতোর বেলায়, আরে জুতো তো ঠিক আছে, হুজুরের তো কি হয়েছে? বলো, এই লোকটা জীবনে জান্নাতে যাবে? হ্যাঁ, তোমাদের ধারণা কি বলো? কেন শুধু জুতোর বিষয় বলেছে? না, জুতো নয়, এটা নূর নবীর কদমে লাগা জুতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহ তেনাকে কত সম্মানিত করেছে বুঝতে পারছো? তা আল্লাহ যার সম্মান দিয়েছে, তিনাকে সালাম দেবো, একটু আদবের সঙ্গে দেবো না? এবং আল্লাহ তো বলেছে কোরআনে আদবের কথা, বলেনি? দরুদের বেলায় কি বলেছে? সল্লু, দরুদ পড়ো। আর সালামের বেলায় কি বলেছে? ওয়াসাল্লিমু, সালাম দাও। তাসলিমা, মামানা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ ছোট ছোট বাচ্চাদের ঘরেও জিজ্ঞেস করলে বলবে আদবের মধ্যে সবথেকে উত্তম হচ্ছে দাঁড়ানো। ঠিক তো নাকি? কিন্তু কেউ যদি বসে দেয়, তার সঙ্গে ঝগড়া করা যাবে না, এটা মাথায় থাকবে। কেন? ওর আদব ওই জায়গায় হতে পারে, ও জবাব দেবে, ভুল করলো কি ঠিক করলো। এটা আমাদের বাড়াবাড়ি করা ইসলাম ইজাজত দেয় না। কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোর বিষয়ে সমালোচনা করে, সঙ্গে সঙ্গে জানতে হবে মুনাফিক। কি জানতে হবে? মুনাফিক, অর্থাৎ এর দিলে নবীর বুগজ আছে, এ মুসলিম সেজে আছে, কিন্তু এর মূলত লক্ষ্য গুস্তাখে রাসূল করা। কথা মাথায় থাকবে।
আসেন প্রাণ ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে নূর নবীর উপরে সালাত ও সালাম দেন। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন কি গো দেখতে পাই তো নাকি? সাক্ষী দেন, হাত তুলে আল্লাহকে। দেখতে পান তো নাকি? কারা মানেন হাত তুলে? দেখতে পান তো? হাত না। তাহলে আমি যখন হুজুরকে সালাম দেবো, হুজুর আদবের সঙ্গে দাঁড়িয়ে দিচ্ছি, এটা হুজুর খুশি হবে না? আহা, সাহাবা হুজুররা যখনই নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। নবীর বেটি কলিজার টুকরি খাতুনে জান্নাত নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার উম্মত কত দূরে আছে, সেখান থেকেও দেখো আমার আদবে দাঁড়িয়ে আল্লাহকে দেখে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীকে কে দিয়েছে? জোরে বলো। আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ দেখার ক্ষমতা নবীর দেখার ক্ষমতার মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আর আল্লাহকে দেখার ক্ষমতা কেউ দেয়নি, তিনি নিজেই ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বরাবর হচ্ছে কি? এক হচ্ছে কি? এক যখন হয়নি সেরকম কথা মাথায় ঢুকলো, এক করলো তো সেরেক হয় রে বাবা। কিন্তু ক্ষমতা কে দিয়েছে নবীকে? আল্লাহ। দেখতে পাই না পাই না, নবী দেখতে পায়। এই ক্ষমতা নবীকে কে দিয়েছে? এখন কারো মাথায় ঢুকতে পারে, আমি তো শুনলাম মৌলী সাহেব বললো একটা ফেরেশতা রাখা আছে যে সালাম দেয় বা দরুদ পড়ে, তার নাম ধরে নবীকে বলে। দেখেছিস আব্বাস সিদ্দিকী, সব হুজুরদের ছেলেরা পড়াশোনা জানে না, খালি খামাই বেরিয়ে পড়েছে। হাদিসে আছে ফেরেশতা রাখা আছে, সালাম দিলে ফেরেশতা শুনে বাপের নাম ধরে বলে, আলী আকবর সিদ্দিকীর বেটা আব্বাস সিদ্দিকী আপনাকে সালাম দিয়েছে, দরুদ পড়েছে। নবী যদি দেখতে পেত তাহলে ফেরেশতা রাখবে কেন? কি গো মাথায় ঢুকবে না? ঢুকবে না? এইভাবেই তো শেষ হচ্ছে। শোনো, এটাও ভেঙে দিয়ে যায়। নবীর দরবারে ফেরেশতা আছে, এর থেকে যদি মানে হয় নবী দেখতে পাই না, শুনতে পাই না, আমাদের কাঁধে কটা ফেরেশতা আছে? কে রেখেছে? কি দেখায় আল্লাহকে নিজে? যা করে পেশ করে, তাই তো নাকি? আল্লাহ শুনতে পাই না, আল্লাহ দেখতে পাই না, তাহলে ফেরেশতা রেখেছে কেন? বলবেন তো? এটা হলো বাদশাহী শান, এটা বাদশাহিত্বের শান। দরবারে গিয়ে একজন চাকর, একজন গোলাম পেশ করবে। শাহী শাহ বাদশাহীর মর্যাদা এটা। কোরআন হাদিসকে নিয়েই তো দুনিয়া সব রাজারা এখন সব টালি দিয়ে চলার চেষ্টা করছে। কথা বুঝে আসছে? তাহলে আমার নবীর দরবারে তো একটা আছে, আল্লাহ তো দুটো রাখা আছে। ফতোয়া দেবেন নাকি যে আল্লাহ দেখতে পাই না, শুনতে পাই না? নাউজুবিল্লাহ। এটা শান।
আমি যখন পড়বো, আপনি যখন পড়বেন, হুজুরের দরবারে আল্লাহ ফারিস্তাকে গোলাম বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে। ওই ফারিস্তা হুজুরের দরবারে শান বাদশাহিতে শানকে রেখে শোনাবে, ইয়া রাসূলুল্লাহ, উত্তর 24 পরগনা দেগঙ্গা, তাই তো নাকি? এটা কি থানা? দেগঙ্গা দত্তপুকুর থানার অমুক গ্রাম থেকে অমুক 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 আপনার উপর দরুদ ও সালাম করেছে। এটা বাদশাহিতের শানের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মদিনা হতে, মানেন তো নাকি? তাহলে সবাই আমার সাথে পড়ুন, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাবা। সকলে বসুন, দোয়া হবে। বালাগাল।